হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম ইউনিভার্সিটি আবার, কারণ আমাদের আজকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। তো আমি চলে এসেছি স্টেশনে, আর কৃষ্ণাও আসবে একটু পরেই। আর কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ট্রেনও চলে এসেছিলো। তারপর তো ত্রিবেণী থেকে আমরা অটো করে ITI মোড়ের সামনে গেলাম। আর এখানে দেখো সুমনা আর কোয়েল সামনে বসেছিল, আর আমরা তিনজনে পিছনে বসেছি। আর আজকে না আমার একটু দেরি হয়ে গেছিলো স্টেশনে আসতে। ভাগ্যিস ট্রেনটা একটু লেট ছিল, না হলে আজকে আমার আর যাওয়া হতো না। সেই 1 ঘন্টা পরে তারপর আমাকে আবার আসতে হতো, আর তাহলে দেরিও হয়ে যেত। আর এটা হলো দেখো ত্রিবেণীর ব্রিজ, আর আজকের আকাশটা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর অটো কাকু আমাদের গন্তব্যস্থলে নামিয়ে দিল, আর দেখলাম ITI মোড়ের সামনের প্যান্ডেলটাতে খুব সুন্দর লাগছে। এখনই দেখতে তো পরে কতটা সুন্দর লাগবে ভাবো। আর আমরা চলে এসেছি আমাদের ইউনিভার্সিটির রাস্তায়, আর এই রাস্তায় ঢুকলেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই ছাওয়া দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু এইখানটা দিয়ে যখন যাচ্ছিলাম সামনে তো মনে হচ্ছে পুরো মরুভূমি, এত রোদ সামনে। মানে ওই দিকটায় গাছ আছে, বেশি একটা রোদ লাগে না। আর এই রাস্তাটায় হাঁটার সময় আমাদের জীবন পুরো শেষ, হাঁটতেই থাকি, রাস্তা আর শেষ হয় না। দেখো এরা 4 জন এখানে গল্প করতে আসছে, আর আমি আর কৃষ্ণা সামনে আসছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় দিন আর কি রেজিস্ট্রেশন নিতে এসেছিলাম, তো ভিড় সেরকম ছিল না। তারপর আমরা সবাই মিলে এসে এই রুমটায় বসলাম, কিছুক্ষণ একটু আড্ডা মারলাম। আর দেখো গরমে আমার মুখটা কেমন হয়ে গেছে, মানে সবাই আর কি পুরো ক্লান্ত হয়ে গেছে গরমে। আর দেখো কত সুন্দর লাগছে আমাদের দেখতে, সবার লুক পুরো পাল্টে গেছে। আর আমাদের রেজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল 12টা থেকে, তো 12টার বেশি বেজে যায়, তারপরেও আমাদের দেওয়া হয় না। তার জন্য আমরা সবাই মিলে অফিসে যাই, তারপর জানাই, তারপর আমাদের বলে যে কিছুক্ষণ বসে এর মধ্যেই দেওয়া হবে তোমাদের। আর এখানে বলছিল যে একটা শর্ট ভিডিও করা হবে, তার জন্য সবাই এরকম করছিল। তারপর দেখছি যে ভিডিও হচ্ছে, কি আর করবো, তারপর আমরা ভিডিওটাই সবাই আর কি সামিল হয়ে গেলাম। আর এখানে দেখো মিতালি, কোয়েল, পায়েল, কৃষ্ণা আর আমি সবার লাস্টে ছিলাম। আর তারপরে এই রেজিস্ট্রেশনের জন্য আমরা লাইন দাঁড়িয়ে পড়লাম। তারপর রেজিস্ট্রেশনটা নিয়ে আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারপর দেখছি যে ইউনিভার্সিটির একটা সাইডে কি সুন্দর কাশফুল হয়েছে, ভাবলাম যাবো, কিন্তু আর যাইনি। তারপর আমরা অটো ওখানে ছিল না, তার জন্য আমরা ভাবলাম যে যাই একটু প্যান্ডেলটার ভিতরে ঘুরে আসা যায়। তো তোমরাও দেখতে থাকো ITI মোড়ের প্যান্ডেলটা কতটা সুন্দর হচ্ছে। আর সামনে গিয়ে দেখলাম যে এবারের থিমটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো শুরুতেই এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। তারপর আমরা ভিতরে গেলাম, দেখলাম, তোমরাও দেখতে থাকো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে প্যান্ডেলটা। আর পরেও চেষ্টা করব তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার। তারপর আমরা স্টেশনে চলে গেছিলাম, 1 ঘন্টা ট্রেন লেট ছিল, তার জন্য আমরা এখানে সবাই ঘুগনি কিনে নিলাম। আমি আর পায়েল ঘুগনি সবার জন্য এনে দিয়েছি। আর তারপরে আমরা দুজনে বসে পড়েছি ঘুগনি খেতে। আর এখানে দেখো সুমনা দাঁড়িয়ে আছে, 6 জন ঘুগনি খাবে, আমি আর ও গেছিলাম, তার জন্য ওর কান টেনে আমরা নিয়ে গেছি যে তুই চল ওদেরকে ঘুগনিটা দিবি। তারপরে এখানে সবাই মিলে ঘুগনি খাচ্ছিলাম, দেখো ওরাও খাচ্ছে আর আমি ভিডিওটা করছিলাম। আর তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর এখানে দেখো সবাই প্রচণ্ড ঘেমে ঘেমে গেছে, একাকার হয়ে গেছে ঘেমে। তার জন্য আমরা এই গাছের তলাটাই বসেছিলাম, সামনে জায়গা ছিল না, তার জন্য এখানটায় বসেছিলাম। আর এখানটায় না একটু হাওয়া দেয়। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।